মেটাল বডি দিয়ে যারা থিংকপ্যাড খুঁজতেছিলেন তাদের জন্য আসলে এই ডিভাইসটি, বিশেষ করে যারা ক্যারি করেন, লং ড্রাইভ করেন, ভালো একটা ব্যাটারি ব্যাকআপ দরকার, অথবা একটু ছোট মোটোর ভিতরে একটা ল্যাপটপ খুঁজতেছিলেন, একটু আলট্রা স্লিম, হ্যাভি, ডিউরেবল একটা ল্যাপটপ, তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটি থাকছে। এটা হচ্ছে Lenovo ThinkPad X13। আমার হাতে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর একটি মডেল, খুবই চমৎকার, একদম সুন্দর, খুবই ন্যানো ভেজেলের একটা ল্যাপটপ, একদমই ন্যানো ভেজেল। আমি যদি সামনে থেকে দেখাই তাহলে এটার বিল্ড কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর। বিস্তারিত সবকিছুই বলবো আজকের এই ভিডিওতে। প্রথমে যদি এটার সামনে ফন্টের সাইডটা নিয়ে কথা বলি, তাহলে কিন্তু আপনি এখানে খুব সুন্দর একটা কিবোর্ড পাবেন, যেখানে কিন্তু আপনি কিবোর্ড ব্যাকলাইট সহ এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন। কিবোর্ড ব্যাকলাইট কিন্তু এই ল্যাপটপে অ্যাভেলেবেল রয়েছে। সুন্দর একটি টাচপ্যাড রয়েছে, অনেক বড়। এটা মেটাল বডি হওয়ার কারণে কিন্তু অনেক ভালো একটা ফিল পাবেন আপনার এটাতে, খুবই ভালো একটা প্রিমিয়াম ফিল পাবেন। সাউন্ড সিস্টেমটা উপরে দেওয়া আছে, এটাতে ডলবি অডিও আছে। যেহেতু ডলবি অডিও খুবই নাম করা এবং পপুলার একটি ব্র্যান্ড মিউজিক সিস্টেমের জন্য, সেহেতু এটাতে কিন্তু অনেক ভালো একটা সাউন্ড সিস্টেম আপনারা পেয়ে যাচ্ছেন। পাওয়ার বাটনটি বডিতে এখানে দেয়া আছে। এখানে পাওয়ার বাটনে কিন্তু আপনারা ফিঙ্গারপ্রিন্ট বায়োমেট্রিক সেন্সরও পেয়ে যাচ্ছেন। ফিঙ্গারপ্রিন্ট বায়োমেট্রিক ছাড়াও কিন্তু আপনারা এখানে ফেস লক হিসাবে যে বায়োমেট্রিকের যে অপশনটা আছে সেটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। ল্যাপটপটিতে আপনারা যদি ডিসপ্লে সেকশনে আসি, তাহলে যেহেতু ফ্রন্ট নিয়ে প্রথমে কথা বলছি, ডিসপ্লে সেকশনে আপনি কিন্তু এটাতে ফুল টাচ স্ক্রিন, ফুল এইচডি ডিসপ্লে পাচ্ছেন। একদম সুন্দর ন্যানো ভেজেল একটি ডিসপ্লে। এই ডিসপ্লেটি অনেক ন্যানো ভেজেল হওয়ার কারণে কিন্তু ডিসপ্লে সেকশনে আপনি অনেক দারুণ একটা এক্সপিরিয়েন্স পাচ্ছেন। একটি প্রিমিয়াম ল্যাপটপ আপনার প্রেজেন্টেশন, আপনার লুক পুরোটাই কিন্তু স্মার্ট করে তোলে। ল্যাপটপটিতে প্রসেসর হিসেবে যদি বলি, যে বিষয়টি আসলেই বলা হয়নি, প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে Core i5 11 জেনারেশনের জি প্রসেসর। খুবই চমৎকার এবং দারুণ একটি ল্যাপটপ, যেটাতে Core i5 11 জেনারেশনের প্রসেসর ইউজ করা হয়েছে। এই ল্যাপটপটিতে আইরিশের গ্রাফিক্স পাবেন। সবচাইতে কিন্তু আপডেট বর্তমানে ইন্টেলের আইরিশ গ্রাফিক্স, যেটা আপনার র্যামের সাথে শেয়ার হচ্ছে। 16 জিবি র্যাম থাকতেছে, 16 জিবি থেকে 8 জিবি আইরিশের গ্রাফিক্স কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। ল্যাপটপটিতে আপনি গ্রাফিক্স ছাড়াও কিন্তু যে র্যামটি পাচ্ছেন, 16 জিবি র্যাম, 4200 মেগাহার্টজের সোল্ডারিং র্যাম। আপনি কিন্তু কখনো এটা র্যাম আপডেট করতে পারবেন না। এটা যদিও আমি মাইনাস পয়েন্ট মনে করি না, কারণ হচ্ছে 16 জিবি র্যাম হিসেবে কিন্তু এটাতে আপনার চমৎকার পারফরমেন্স পাবেন, যেহেতু 16 জিবির বেশি আসলে বর্তমান সময়ে র্যাম প্রয়োজন হয় না সাধারণত। যারা অনেক হ্যাভি পারফরমেন্সের জন্য হ্যাভি কাজ করেন সেটার বিষয় আলাদা, তো সেটা খুবই নগণ্য, সংখ্যায় খুবই কম। ল্যাপটপটিতে সবকিছু কিন্তু জোস একটা কনফিগারেশন আপনারা পেয়ে যাচ্ছেন। ল্যাপটপে আপনারা 512 জিবি এনভিএমই পাচ্ছেন। জেন 4 সাপোর্টেড, বর্তমানে জেন 3 একটা এনভিএমই পাচ্ছেন, যেটা কিন্তু আপনার স্পিড আরো অনেক গুণ বাড়িয়ে তুলবে। বর্তমান সময়ে সব ধরনের অ্যাপস, যেহেতু উইন্ডোজ 11 সাপোর্টেড এই ল্যাপটপটি, এখন কিন্তু উইন্ডোজ 11 দিয়ে আমাদের কাছে পাচ্ছেন। ল্যাপটপটিতে যেহেতু আপনারা জেন 4 এর এসএসডি পাচ্ছেন এনভিএমই, আপনারা কিন্তু অনেক চমৎকার একটা এক্সপিরিয়েন্স পাবেন স্পিডের ক্ষেত্রে। আর এটার ওজন যদি আমি বলি, বডিতে ওজন খুবই কম, মেটাল বিল্ড, এবং আপনার চার্জিং সেকশনে কিন্তু টাইপ সি পোর্ট পেয়ে যাবেন, এবং ডাটা ট্রান্সফার, ইথারনেট পোর্ট কিন্তু এটাতে থাকছে না। এটা যেহেতু অনেক আলট্রা স্লিম। এইচডিএমআই পাচ্ছেন, ইউএসবি পাচ্ছেন বাম পাশে, এবং 3mm জ্যাক পাচ্ছেন ডান পাশে। কিন্তু আরেকটি ইউএসবি পোর্ট এবং ভেন্টিলেশনের যে জায়গাটা, সেটা কিন্তু কুলিং সিস্টেমের জন্য আপনারা পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, ব্যাটারি ব্যাকআপটা কিন্তু খুবই ভালো দেয় এই ল্যাপটপটিতে। আপনার 5 থেকে 7 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন। মেটাল বিল্ড এবং চমৎকার সুন্দর একটি ল্যাপটপ। যারা আসলে 2022-23-এর ইউজ ল্যাপটপ চাচ্ছেন, তারা কিন্তু এই ল্যাপটপটি অবশ্যই চয়েস করতে পারেন। আর ডিউরেবল ল্যাপটপের কথা যদি বলি, তাহলে কিন্তু এটা মোস্ট পপুলার একটা ল্যাপটপ ইন ওয়ার্ল্ড। একদম চমৎকার একটি ল্যাপটপ। যারা আমাদের এই ল্যাপটপ সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান, তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।